চীন, জাপান, কোরিয়া, ফ্রান্স, স্পেন সহ ইউরোপের এত বড় বড় দেশগুলো কেন ক্রিকেট খেলছে না, কিংবা ক্রিকেটে কেন নজর দিচ্ছে না, এই প্রশ্নটা কি আপনার মনে কখনোই জাগেনি? যেখানে পৃথিবীর 200টারও বেশি দেশ ফুটবল সক্রিয়ভাবে খেলছে, সেখানে কেন মাত্র 10টা দেশ সক্রিয়ভাবে ক্রিকেট খেলছে? এই প্রশ্নটা কি আপনার কখনোই মনে প্রশ্ন জাগেনি? আপনার মনে কি কখনোই প্রশ্ন জাগেনি যে কেন শুধুমাত্র এই এশিয়ার সীমাবদ্ধতার মধ্যে, এই এশিয়ার বাউন্ডারির মধ্যেই ক্রিকেটটা আবদ্ধ হয়েছে? কিংবা এর জন্য দায়ী কারা, এর জন্য কিভাবে তারা দায়ী, এবং ক্রিকেটকে যে বিশাল একটা আধিপত্য এবং সিন্ডিকেটের অংশ করে রেখেছে, সেটাই প্রমাণ করে দিব আজকের ভিডিওতে, এবং সেটা নিয়েই কথা বলবো। শেষে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, মোস্তাফিজুর রহমান যদি ফুটবলার হতেন, কিংবা ফুটবলারের সাথে যদি এমনটা হতো যে লিগে কিনে তাকে তারপরে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যুর কারণে, তাহলে কি হতো, বা ফিফার রুলস কি বলে, বা ফিফা এখানে কি সলিউশন করতো? প্রথমে আসি, ক্রিকেটটাকে যে এশিয়ার বর্ডারের মধ্যে রেখে দিয়েছে, কারো আধিপত্য, কারো গোলাম, কারো চাকর বানিয়ে রেখেছে, কারো সিন্ডিকেটের অংশ বানিয়ে রেখেছে, সেটার কথা নিয়ে এবার একটু 2010 সালে ফিরে যেতে চাই। 2010 সালে অলিম্পিক আইসিসির কাছে ক্রিকেটটাকে অলিম্পিকের অংশভুক্ত করার জন্য চেয়েছিলেন। সেখানে আইসিসি সরাসরি অনেক কারণ দেখিয়ে, রাজনৈতিক কারণ দেখিয়ে, দেশগত কারণ দেখিয়ে, সরকারের প্রভাব পড়বে ক্রিকেটের মধ্যে, ফরম্যাটের মিলবে না, আপনাদের টাইম বনবে না, আমাদের টি-20 সর্বনিম্ন খেলা, ওডিআই খেলা, এই সব মিলিয়ে তারা সরাসরি অলিম্পিক ম্যানেজমেন্ট কমিটিকে না করে দিয়েছে যে আমরা ক্রিকেটকে অলিম্পিক ভুক্ত করব না। এই অলিম্পিকে ক্রিকেটকে খেলতে না দেওয়ার আরেকটা পরোক্ষ কারণ হচ্ছে যাতে সারা বিশ্বে ক্রিকেটটা ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে হবে কি, আপনাকে বলি আমি, আপনি তো জানেন ইউরোপিয়ান দেশগুলোর কাছে অলিম্পিকের একটা গোল্ড মেডেলের কত দাম। তাদের সবচেয়ে সম্মানজনক স্থান হচ্ছে, সম্মানজনক পুরস্কার হচ্ছে অলিম্পিকের একটা গোল্ড মেডেল, ক্রীড়ার দিক থেকে, খেলার দিক থেকে, স্পোর্টসের দিক থেকে। সেখানে যদি আপনি অলিম্পিকে দিয়ে দেন, তখন লড়াইটা হবে সারা বিশ্বের মধ্যে গোল্ড মেডেলের জন্য। তখন খেলবে সেখানে চীন, সেখানে খেলবে জাপান, সেখানে খেলবে কোরিয়া, সেখানে খেলবে ফ্রান্স, সেখানে খেলবে স্পেন, সেখানে খেলবে আমেরিকার মতো এত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলো, এবং যাদের কাঠামো তৈরি করতে পারে বিশাল রকমের এক ক্রিকেটীয় পরিবেশ। তো সেখানে নতুন নতুন ক্রিকেটার বের হবে, দেখা যাবে ক্রিকেট খেলা তাদের পরিপূর্ণ আধিপত্য চলে এসেছে, তারাই, তাদের সাথে কেউ পারতেছে না, কিংবা বারে বারে তারাই গোল্ড মেডেল জিততেছে। তখন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের আধিপত্যটা কমে যাবে। তখন সেটার জন্য 2010 সালে আইসিসি এবং ইন্ডিয়া বিসিসিআই সরাসরি না করে দিয়েছেন। শুধু আইসিসি না করেননি, সেখানে একটা ক্রিকেট বোর্ডও না করেছিলেন যে আমরা এটাতে রাজি না, সেটা হচ্ছে বিসিসিআই, মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। সেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অলিম্পিকে কখনোই রাজি হয়নি। এটার জন্য হয়েছে কি, ক্রিকেটটা সারা বিশ্বে ছড়ায়নি, ক্রিকেটটা এই এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছে, এবং তারাই রেখেছে, এবং যার কারণে ক্রিকেটটা খেলছে মাত্র 10টা দেশ। চিন্তা করুন এখানে কত বড় পলিটিক্স তারা খাটিয়েছে, কত বড় আধিপত্য তারা খাটাচ্ছে নিজেদের খেলার অংশ করে রাখার জন্য, নিজেদের একটা মানে রাজত্ব কায়েম করার জন্য ক্রিকেটের মধ্যে। কিন্তু হবে কি, ওই শেষে দেখলেন যে নিজেদের টাকা নিজেদের পকেটেই থাকছে, কোনো বৈদেশিক মুদ্রা এটা দিয়ে উন্নত হচ্ছে না বা ইনকাম হচ্ছে না তাদের। সে কিন্তু সেটার ফলাফল ইন্ডিয়ার জন্যই খারাপ হয়েছে, কারণ যদি সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যেত ক্রিকেট, তাহলে তারা মোটামুটি একটা ভালো ফর্মে আছে এখন, যেহেতু তাদেরই উন্নত হতো, বৈদেশিক মুদ্রা ইনকাম হতো। এখন যা তারা বুঝতে পেরেছেন যে আসলে জিনিসটা তাদের জন্য ক্ষতিকারক হয়েছে, তাদের দেশের টাকাই তাদের দেশে থাকছে, তাদের দেশের ব্যবসায়ীদের টাকাই তাদের দেশে থাকছে, নিজেদের দেশের খেলোয়াড়রাই নিজেদের দেশের টাকাই নিচ্ছেন। কিন্তু যখন এটা অলিম্পিকে প্রকাশ করা হতো, তখন সারা বিশ্বে ছড়িয়ে যেত, বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। এই যে ক্রিকেটটাকে, যেই 2010 সালের সেই ঘটনাটাকে নিয়ে মোটামুটি আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে কিভাবে নিজেদের আধিপত্য করে রেখেছে অলিম্পিকে না দিয়ে। অলিম্পিকে দিলে হয়তো ক্রিকেটটা এতদিনে সারা বিশ্বের মিনিমাম 100-100টার মতো দেশ খেলতো। আপনি বলবেন অনেক দেশ তো এখন খেলছে, ওরা হচ্ছে মানে ক্রিকেট খেলার মতো খেলে না, সক্রিয়ভাবে খেলে না। একটা দল আছে, আমেরিকার দল আছে, হচ্ছে চীনের দল আছে, ওই যে আরব আমিরাতের দল আছে, যেমন আর কি খেলতেছে কোন রকম ক্রিকেট। এটা আসলে খেলার মতো খেলে না, বা তাদের কোনো পরিকল্পনা নেই এটা নিয়ে। ধরেন ফুটবল নিয়ে যেভাবে পরিকল্পনা, সেভাবে নিয়ে কখনোই কোনো পরিকল্পনা নেই বাইরের ইউরোপের দেশগুলো ক্রিকেট নিয়ে। তো তারা ক্রিকেটকে গনছেই না, পাত্তাই দিচ্ছে না, মানে ফোকাসই করতেছে না। এবার আসি, যদি ফুটবলারের সাথে মোস্তাফিজের মতো ঘটনাটা হতো তাহলে কি হতো, কিংবা মোস্তাফিজ যদি ফুটবলার হতেন তাহলে ফিফার পাশে তিনি কি করতে পারতেন, ফিফা নিয়ম অনুযায়ী তিনি কি পেতেন? একজন ফুটবলারকে যদি কোনো লিগে নিয়ে তাকে যদি এভাবে কোনো কারণ ছাড়া, রাজনৈতিক কারণে কিংবা ধর্মীয় কারণে নির্লজ্জতার পরিচয় দিয়ে বাদ করে দেওয়া হতো, তাহলে একজন ফুটবলার সাথে সাথে মামলা করে দিতে পারতেন ওই লিগের বিরুদ্ধে, ওই ক্লাবের বিরুদ্ধে। তখন হতো কি, তিনি, দেখা গেছে আমরা ইতিমধ্যে অনেক দেখতে পেয়েছি, 3-4 গুণ বেশি টাকা পেতেন। মোস্তাফিজকে এখন 10 কোটি টাকা দিয়ে কিনেছে, তো মোস্তাফিজের ক্ষতিপূরণ স্বরূপ, সম্মান ক্ষতিপূরণ স্বরূপ মোটামুটি 30-40 কোটি টাকা পেয়ে যেতেন তিনি।
সো এই হচ্ছে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে অনেক তফাৎ। এটার জন্যই সারা বিশ্বের মধ্যে এই ফেয়ারনেসের জন্যই, এই সত্যবাদিতার জন্যই ফুটবল মানুষ বিশ্বের মধ্যে 200টা দেশের মধ্যে খেলা হয়, আর ক্রিকেট খেলা হয় মাত্র 10টা দেশের মধ্যে। আর যেটার প্রধান দায় নিতে হবে ইন্ডিয়াকে, ভারতকে, বিসিসিআই কে এবং আইসিসি কে। তারপরে শেষ করতে চাই একটা ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে ক্রিকেটের মধ্যে এতদিন রাজনীতিকতা ছিল না, ধর্মীয় ব্যাপার ছিল না, এখন ইন্ডিয়া নতুন করে এনেছে। যেটা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার দাঁড়িয়েছে, শুধু রাজনৈতিক ভাবে নয়, খেলার দিক থেকেও। বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা মোটামুটি হচ্ছে আইপিএল ক্রিকেটে পুরোপুরি বর্জন করছে। একদিনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের 1 মিলিয়ন ফলোয়ার কমে গিয়েছে ফেসবুক থেকে, আপনারা নোটিস করেছেন। এবং মানে বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করা হয়েছে, প্রচারণা থেকে শুরু করে বাংলাদেশও বিশ্বকাপে খেলতে যাবে না। এটা নিয়ে এখন হয়তো সমাধান হবে না, কিন্তু বিশাল একটা ঝামেলা যে হবে, বাংলাদেশ হয়তো খেলতে পারবে না কিংবা খেলবে অথবা যাবে না। আইসিসিও দেখলাম না করে দিয়েছে যে ভেন্যু চেঞ্জ করবে না। এটা নিয়ে বিশাল একটা ঝামেলা হবে এবং ক্রিকেট আরো একবার অপমানিত হবে। সো ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও, জন্মটা ইংল্যান্ডে হলেও, আমার মনে হয় ক্রিকেটের মৃত্যুটা হয়েছে ইন্ডিয়াতে এসে। কারণ হচ্ছে ভদ্রলোকের খেলা বললেও তারা ক্রিকেটকে নিজেদের আধিপত্য, সিন্ডিকেটের অংশ বানিয়ে রেখেছে, সেটার পুরো দায়ভারটা ইন্ডিয়াকেই নিতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন দিলাম। সামনের কোনো ভিডিওতে দেখা হবে আরো কোনো বড় সিন্ডিকেটের অংশের কথা নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সাথেই থাকবেন।